ধন্যবাদ আপনাকে। এই মুহূর্তে আমি আছি মিটফোর্ড হাসপাতালে। যেমনটি জানেন, গতকাল রাজধানীর আরমানিটোলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র দলের আহ্বায়ক জোবায়েদের যেই হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে, সেই ঘটনায় কিন্তু লাশটি এই মুহূর্তে মিটফোর্ড হাসপাতালের মর্গে নিয়ে আসা হয়েছে এবং এখানে তার স্বজনেরা কিন্তু এখানে রয়েছেন। এবং আমরা যেটি এখন পর্যন্ত দেখেছি যে এখানে হলো তার স্বজনেরা দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করছেন। কিছুক্ষণের মধ্যেই লাশটি হস্তান্তর হবে এবং এরপরই কিন্তু এখান থেকে মরদেহটি নিয়ে যাওয়া হবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে, যেখানে প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। ওনার বাবা আমাদের সাথে রয়েছেন, ওনার ভাইও রয়েছেন। একটু ওনার ভাইয়ের সাথে আমরা একটু কথা বলতে চাই। আপনারা আসলে এই যেই ঘটনাটি ঘটে গেল, এই ঘটনাটির জন্য সঠিক সুষ্ঠু বিচার চাচ্ছেন কিনা? ভাই, আমাদের একটাই কথা, এটার কঠোর বিচার হোক, অতি দ্রুত বিচার হোক, যাতে কোনো দীর্ঘসূত্রিতা না থাকে এখানে। জোবায়েদের সাথে শেষ কবে কথা হয়েছিল আপনাদের? আমি আসলে একটু চাকরি প্রিপারেশনে ব্যস্ত, তো আমার কথা গত বুধবার রাতে হয়েছিল। হ্যাঁ, কী বলেছে? এই নর্মাল কথাবার্তা আর কি, যে ভাই কবে বাড়িতে যাবেন, আমার একটা জিনিস দেওয়ার আছে বাড়িতে, একটু এই বিষয়ে আর কি। জোবায়েদের বাবা আমাদের সাথে রয়েছেন, ওনার সাথে একটু কথা বলতে চাই। আপনার ছেলের সাথে কবে নাগাদ শেষ কথা হয়েছিল, কি বলেছিলেন সে? বললাম না, আমার ছেলের সাথে আমার শনিবার বিকালে কথা হয়েছিল যে আব্বা টিয়া 500 লাগবে। আমি কবে দিতে হইব, আজকে দিলে ভালো হয় না, কালকে দিলে ভালো হইব, এই আমার শেষ কথা। পরশুর কথা। এরপরে কালকে টাকা পাঠাই দিছি, দেওয়ার পরে সন্ধ্যা খবর হইলাম আমার ছেলে অ্যাক্সিডেন্ট করছে, হাসপাতালে আছে। যখন আমার ভাই বললো, বাসা গেলাম ধরে, অ্যাক্সিডেন্ট টিয়ার দরকার, টিয়ার আনতে। বাসা যাওয়ার পরে আমার ভাই কল করলো জোবায়েদ আর নেই। এরও চতুর্দিক থেকে সবাই করলো জোবায়েদ আর নেই, মারিয়া লেছে। তখন আমরা মাইকো একটা ভাড়া লইয়া আসলাম। আসার পরে এই হাসপাতালে আসি, আমার ছেলে মর্গে দেখলাম, বরফ দিয়ে ধুয়ে দিয়েছি। এরপরে মর্গে দেখলাম মাথা একটু হাত দিয়েছে, এই স্কুলের মধ্যে হাত দিয়েছে। এই আমার হুতের লোকে শেষ কথা এটাই ছিল। আর আজ থেকে আরো 15 দিন আগে আমার দোকানে গেছিল, গিয়ে বলছে আব্বা আর 6 মাস আছে আমার অনার্স। 6 মাস আসছে অনার্স, 6 মাস আসার পরে আমি একটা চাকরির সন্ধান খুঁজব। আপনি আর চিন্তা করি আপনি, এই কথা বলছে আমার হতে বলার পরে 5 দিন আসছিল আমার বাসায়, কিন্তু দোকানে আর আসে না। আর বাসায় গেলাম, কিরে দোকান আছে নাকি, ভালো লাগে না। আসলাম আমার সাথে কথা বলে, আর বিকেলবেলা বন্ধু বান্ধবগুলো একটু ঘুরিয়ে থাকতাম না বেশি দিন। তা আসলে আমার থেকে বেশি দিনে থাকতাম না। তো 6 দিন পরে চলে আসবে, বাসায় গেলাম। তো আমার লুঙ্গি লাগবো, লুঙ্গি। তো রঙ্গি আনছি আমার হুতের লাই। আমার হুতে কয় আমার দেন সাদাড়ি, আপনার রঙ্গিল পিন। আমি হয়েছি মুরব্বী, আপনি হয়েছেন জুয়ান। তা আমার ছেলের আমি 2টা লুঙ্গি দিছি এক কালার, আর আমি 2টা রঙ্গিল লুঙ্গি আমার ছেলের দামি। ধন্যবাদ আপনাকে। আপনি আগে থেকেই জানেন যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, বিশেষ করে ছাত্রদল নেতা জুবায়েদ হোসেন হত্যার প্রতিবাদে সারা দেশেই কিন্তু আজকে উত্তাল হয়ে আছে। সেই সঙ্গে আজকে আমরা দেখছি যে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের পক্ষ থেকে একটু আগে বিক্ষোভ মিছিল করেছে তারা, এবং বিক্ষোভ মিছিল শেষে তারা এই মুহূর্তে অবস্থান কর্মসূচি পালন করতেছে এবং তারা এই বিশ্ববিদ্যালয়ের যে গ্রাউন্ড ফ্লোরে সেখানে অবস্থান নিয়েছে। আমরা একটু কথা বলতে চাই যে তারা কেন এই হত্যার কি দাবি, তাদের কি বিচার চান। যদি আজকে জুবায়েদ হত্যা হয়েছে, এর আগেও তো অনেক হত্যা হয়েছে, সেগুলোর বিচার হয়নি, এখন আপনাদের দাবিটা কি একটু বলে?
5 তারিখ পরবর্তীতে আমরা চাইছিলাম একটি শান্তির দেশ, যেখানে শাসন ব্যবস্থা, বিচার ব্যবস্থা থাকবে, মানুষের জীবনের কোনো আশঙ্কা থাকবে না, নিরাপত্তা থাকবে, সবাই আমরা মিলেমিশে বসবাস করতে পারবো। কিন্তু বর্তমান সময়ে দেখা যায় যে ছাত্রদলকে টার্গেটে পরিণত করে তাদেরকে হত্যাযজ্ঞের আক্রমণের শিকার করে, তাদের হত্যার মতো কর্মকাণ্ডের শিকার হতে হয়েছে। এর আগে আমরা পারভেজ সাম্য হত্যার আমাদের ছাত্রদলের সম্পাদক পারভেজ সাম্যকে আমরা হারিয়েছি। গতকালকে আমরা ছাত্রদলের সদস্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র জুবায়েদকে হারিয়েছি। আমরা এই সকল হত্যাকাণ্ডের বিচার চাই। আমরা চাই জুবায়েদ, সাম্য, পারভেজের মতো কোনো মায়ের বুক যেন খালি না হয় এবং যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি আওতায় এনে আগামীতে দিনে যেন এরকম ধরনের বিচার বহির্ভূত হত্যাকাণ্ড না হয়, কোনো মায়ের বুক খালি না হয়, এরকম জঘন্য কর্মকাণ্ড সংঘটিত না হতে পারে, আমরা সেই রকম বাংলাদেশ কামনা করি। আমরা প্রশাসনের কাছে দাবি করব, যেমনটা বলছিলেন যে ছাত্রদলের বরিশাল বিশ্ববিদ্যালয়ের শাখার যে দায়িত্বপ্রাপ্ত যে নেতারা, তারা বলছেন যে শুধুমাত্র জুবায়েদ হত্যা নয়, জুবায়েদের সঙ্গে সঙ্গে এই ছাত্রদল নেতা আরও অনেক বিভিন্ন বিশ্ববিদ্যালয় কিন্তু ছাত্রদল নেতাদের হত্যা করা হচ্ছে এবং হত্যা করার পর তাদের বিচার হয়নি। এবং তারা বলছেন যে বিচার বহির্ভূত যে হত্যা, সেই হত্যার একটি কাঙ্ক্ষিত বিচার তারা পাবেন। ইন্টেরিয়ামের কাছে তাদের এমন একটা প্রত্যাশা ছিল, কিন্তু সেই প্রত্যাশা পূরণ হয়নি। তারা বলছেন যতক্ষণ পর্যন্ত এই জুবায়েদ হত্যা, জুবায়েদ সহ তাদের যে সাথীরা হত্যা হয়েছে সেই হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি না হবে এবং দোষীদের গ্রেপ্তার করা না হবে, ততক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলন অব্যাহত থাকবে, এমনটাই বলছেন তারা। এই মুহূর্তে তারা বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিশেষ করে ছাত্রদলের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে এই মুহূর্তে তারা অবস্থান কর্মসূচি পালন করছেন বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে। এবং সেখান থেকে তাদের একটাই দাবি যে ইন্টেরিয়াম সরকার তাদের কাছে যে প্রত্যাশা, সেই প্রত্যাশা পূরণ করতে তারা ব্যর্থ হয়েছে। অনেক সময় ছাত্রদলকে ট্যাগিং করে তাদের এই ছাত্রদল নেতাদের বারবার হত্যা করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে, তার কোনো বিচার তারা পাচ্ছেন না। এবং অনতি বিলম্বে ইন্টেরিমের কাছে তারা দাবি তুলছেন যে এই হত্যার তারা তীব্র নিন্দা জানাচ্ছেন এবং একই সঙ্গে এই হত্যাকারীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন। যতক্ষণ পর্যন্ত তাদের শাস্তি দেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু আন্দোলন চালিয়ে যাবেন। যেহেতু এটি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী জুবায়েদ একটি টিউশন করতে গিয়ে সেখানে হামলার শিকার এবং সেখানে মৃত্যু হয় তার, সেজন্য তারা এই হত্যার তীব্র নিন্দা জানিয়েছেন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। এই ছিল বরিশাল থেকে আমার কাছে ছাত্রদলের যে বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশ, সেখান থেকে সবচেয়ে তথ্য ফিরছি স্টুডিওতে। মিরন, আপনাকে ধন্যবাদ।